নমস্কার, আপনাদের সামনে আজকে আমি এই আমার ওপেন পজিশনটা ক্লোজ করব। আপনাদের সামনে এখন লাইভ মার্কেটে মানে এই ভিডিওটা শ্যুট করছি। যদিও ভিডিওটা রিলিজ হবে মার্কেট ক্লোজিংয়ের পর। এই এমটারটেকের পজিশনটা আমি ক্লোজ করব। তারপর আপনাদের সাথে আলোচনা করব এই স্টকটা কেন নিয়েছিলাম, চার্টে আলোচনা করব এবং এমটার টেকনোলজির আগেও কিন্তু আমি একটা ট্রেড নিয়েছিলাম, যেটা আমি ওই শুক্রবার দিন বন্ধ করেছিলাম। শুক্রবার দিন ভিডিও আনিনি, সেটাও কি স্টক ছিল এবং সেখানে অল্প টাকা হলেও আমি কষ্ট টু কস্টে বেরিয়ে গেছিলাম। সেটার পিছনে কারণটা আলোচনা করব চার্ট দেখিয়ে, স্টকের নামও বলবো সব কিছু। এবং আপনাদের সামনে আমি কনসোল ওপেন করে রেখেছি। এইখানে যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে এই ট্রেডিং চ্যালেঞ্জের, এই এক সপ্তাহে কি হলো তার পিএনএলটা এখানে আপনাদের লাইভ আজকে আমি দেখাবো। ঠিক আছে, চলুন শুরু করি। প্রথমে বলে রাখি, এই অ্যাকাউন্টে কিন্তু 1,00,000 টাকা ক্যাপিটাল দিয়ে আমি ট্রেড করছি। তো এবার আপনারা বলবেন 1,00,000 টাকা, এখানে তো দেখাচ্ছে টোটাল এমটারটেকে ইনভেস্টেড অ্যামাউন্ট 2,53,000। না, আসলে এইটা এমটিএফ এ পজিশন নেওয়া আছে, তাই জন্য এম দেখতে পাচ্ছেন। এমটিএফ মানে একটু ল্যাভারেজ নিয়ে আপনি যেখানে ডেলিভারি ট্রেড করতে পারেন, যেটা করা উচিত নয় নতুনদের ক্ষেত্রে। আমি এমটিএফ ট্রেডটা নিয়েও একটু বলবো, তার আগে চট করে পজিশনটা চলছে, পজিশনটা ক্লোজ করে দিই, তারপর আরামসে আপনাদের সাথে কথা বলবো। দেখছেন 4,800 টাকা প্রফিট, টোটাল 4,700 আজকে। সুতরাং টোটাল পিএনএল 4,000 টাকা, যেটা 1,00,000 ক্যাপিটালে মোটামুটি 4%-এর মতো। 4% যথেষ্ট। তার জন্য আমি এখান থেকে কিন্তু আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তার আগে দেখিয়ে নিই আপনাদের। এখানে দেখুন, অর্ডার বুকে কোনো অর্ডার নেই আজকে, কোনো অর্ডার আমি নিইনি। পজিশনেও কোনো কিছু নেই, শুধু হোল্ডিংয়ে আছে, যেহেতু মানে শুক্রবার আমি এমটারটেকে পজিশন নিয়েছিলাম, যেটা এখন আমি এক্সিট করে দিচ্ছি। ঠিক আছে, মার্কেটেই এক্সিট করছি। ঠিক আছে, ওকে, এক্সিট হয়ে গেল। 2581-এ আমি এক্সিট করেছি, যেখানে আমার পজিশন নেওয়া ছিল 2539, মানে 2,540 টাকায় পজিশন নেওয়া ছিল। 2,581 টাকায় আমি বেরিয়ে গেছি ধরতে পারেন। যদিও এটা 2,590-96তেও গেছিল, তখন আমি ক্লাস করাচ্ছিলাম। একটু আগেই আমার স্টুডেন্টদের সাথে ক্লাস বন্ধ হলো, তারপর এই ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে, আপনাদের সামনেই পজিশনটা ক্লোজ হলো। আপনি এখানে অর্ডারে দেখতেও পারছেন সেল হয়ে গেছে, এবং পজিশন দেখুন এমটিএফ এ আমার পজিশন ছিল। চার্টে যাব, এমটারটেক নিয়ে কথা বলবো। তার আগে ভিডিওটাকে যদি ভালো লাগে, এরকম লাইভ আপনাদের সামনে হাতে কলমে করে যদি দেখানোটা ভালো লাগে, প্লিজ তাহলে মোটিভেট আমাকে করার জন্য ভিডিওটা লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, যখনই নতুন আমি কোনো ভিডিও দেব, সেটা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে, যাতে এই সিরিজের ভিডিও আপনার মিস না হয়। এবার চার্টে এক্সপ্লেন করার আগে এমটিএফ নিয়ে বলে নিই। এমটিএফ এর জন্যে আপনি জাস্ট এখানে দেখুন, এমটিএফ সঞ্জয় টক্স বাংলা, এটা বলে যদি আপনি সার্চ দেন ইউটিউবে, তাহলেই দেখবেন আমার এমটিএফ নিয়ে ডিটেইলড ভিডিও আছে, যেটা 12,000 ভিউজও হয়েছে। এই ভিডিওটাও পারলে আমি আমার এই যে ভিডিওটা দেখছেন তার শেষের দিকে এন্ড স্ক্রিনেই দিয়ে দেবো, ওখান থেকেই ক্লিক করে দেখতে পেয়ে যাবেন। তাও আমি বলে দিলাম, এমটিএফ নিয়ে ডিটেইলড ভিডিও আছে। সংক্ষেপে যদি এক লাইনে আমি বলি, তাহলে বলবো এমটিএফ হচ্ছে ল্যাভারেজ নিয়ে একটু ডেলিভারি ট্রেডিং করা। প্রথম যারা স্টক মার্কেটে আসছেন, যারা সুইং ট্রেডিং শিখছেন, যারা বা যে কোনো ধরনের ট্রেডিংই শেখার ফেজে আছেন, জাস্ট 2-3 বছর মার্কেটে এসেছেন, সেই অর্থে এখনও লাভ করে উঠতে পারেন না, মোটামুটি করছেন, তাদের জন্যে এমটিএফ প্রোডাক্ট ইউজ করা উচিত নয়। করলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, নিজের লস হবে, আমাকে তারপর বলতে আসবেন না। ঠিক আছে, এমটিএফ কাদের জন্যে? তারা করতে পারে একটু লেভারেজ নিয়ে কাজ, যারা অলরেডি প্রফিটেবল ট্রেডার, কিছু বছর ধরে প্রফিটেবল, একটু ম্যাচুরিটি লেভেল এসেছে, সুইং ট্রেডিং কি বুঝতে শিখেছেন, তার প্রোজ অ্যান্ড কনসগুলো বুঝতে পারছেন, তাদের জন্যে তারা একটু লেভারেজ নিয়ে কাজ করলেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা নতুন,
এক্সপিরিয়েন্স নেই তাদের জন্যে এমটিএফ একদমই নয়, এটা যাতে মাথায় থাকে। কারণ এমটিএফ কখন নেব, কখন নেব না এটা কিন্তু বুঝতে হবে। যেমন আগের স্টকে আমি কিন্তু যেটা ছিল নাম বলে দিই, অ্যাপেলো মাইক্রোসিস্টেম, সেই স্টকে কেন ট্রেড নিয়েছিলাম তারও চার্ট এই ভিডিওতে বলবো। সেখানে কিন্তু আমি সিএনসিতে নিয়েছিলাম, ক্যাশ অ্যান্ড ক্যারি, সেখানেও কিন্তু আমি এমটিএফে নিইনি। আমি ক্যাশ অ্যান্ড ক্যারি মানে পুরো পিওর টাকা দিয়ে নিয়েছিলাম, কোনো রকম ল্যাভারেজ না নিয়ে। তাহলে এক্সপিরিয়েন্স হলেই আপনি বুঝতে পারবেন কখন নেব লেভারেজ, কখন নেব না। ঠিক আছে? তার আগে বুঝতে পারবেন না, সবকটাতেই লেভারেজ নেবেন আর ফাঁসবেন। তাই জন্য নেবেন না যারা নতুন। বারবার বলা থাকলো। এবার চলুন ইন্টারটেকের চার্টে চলে আসি। ফার্স্টে আগে অ্যাপেলোর ট্রেড দেখাই, যে ট্রেডটা আমার জন্য ওয়ার্কআউট করেনি। তারপর আমি পিএনএল এ দেখিয়ে বলবো তাতে লস হয়েছে না লোকসান হয়েছে সব আপনাদের সামনে থাকবে, বলবো। বা ওভারঅল ১ সপ্তাহে কি হয়েছে সব বলবো। তো আ ওটা একটু পরের দিকের জন্য আমি রাখছি। ঠিক আছে? আগে অ্যাপোলোর চার্টটা বলে নিই। এটা অ্যাপোলো মাইক্রোসিস্টেমের ডেইলি চার্ট। দেখুন স্টকটা তো এমনিতে একটু বুল রানে আছে। আ এখানে বেড়েছিল, তারপর কনসোলিডেট করেছে অনেকদিন, তারপর আবার একটা বড় হয়ে কনসোলিডেট করছে। এইখানে যদি দেখেন এরকম হয়েছে, তারপর এখানে যখন এসেছে একটা ডাবল বটম প্যাটার্ন ফর্ম করার একটা ব্যাপার দিকে যাচ্ছে। প্লাস এইখানে যখন বেড়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, যখন যেদিন বাড়ছিল এইসব জায়গায় আমি পজিশনটা নিয়েছিলাম। ঠিক আছে? একটু জুম করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। হুম, দেখতে পাচ্ছেন। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট আপনাদের থেকে আশা করি। কমেন্ট আর একটা লাইক প্লিজ। দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছিল, যেদিন বাউন্সটা এসেছে তার এইসব দিকে আমি নিয়েছিলাম 267, 268 এরকম প্রাইসে। তো বুঝতেই পাচ্ছেন তারপর থেকে একটু উপরে গেছিল যদিও, কিন্তু তারপর সেমন ফলো করেনি, নিচে এসেছিল। আমার স্টপ লস, ইনিশিয়াল স্টপ লস ছিল এইখানে। অবভিয়াসলি ডাবল প্যাটার্ন জন্য যদি আপনি নেন বা এই করেন আপনার এখানেই থাকবে, এখানে ছিল স্টপ লস। ব্যাপারটা একটা মজার জিনিস আপনি লক্ষ্য করুন, কি হয়েছে যখন ২-৩ দিন ধরে ফলো আপ করছিল না, আমি কিন্তু শুক্রবার দিন বেরিয়ে গেছিলাম। কারণ আমার দুটো কারণে বেরিয়েছিলাম। এক, আমার কাছে আরেকটা বেটার জিনিস মনে হয়েছিল, আরেকটাতে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে এমটারটেক, যেটাতে আমি পজিশন নেওয়ার প্ল্যান তাই করেছিলাম, সেটাও আমি বলবো চার্টে। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের সাথে যেহেতু ট্রেডিং চ্যালেঞ্জের এটা অঙ্গ, সেহেতু ওই একটা স্টকই নিয়ে থাকবো এবং ১ মাস ধরে ধরুন ট্রেডিং চ্যালেঞ্জটা আমি চালাবো ৩১শে ডিসেম্বর পর্যন্ত। ১ মাসে একটাই স্টক যদি নিয়ে বসে থাকি, তাহলে আপনাদের তো শেখাতে পারবো না। নতুন, নতুন স্টক কেন নিচ্ছি, কেন নিচ্ছি না, এটাও তো শেখাতে পারবো না। তো সেটাও একটা কারণ আছে যে আমি স্টপ লস পর্যন্ত ওয়েট না করে বেরিয়ে গেছি। না হলে আজকে আরেকটু হয়তো লাভের দিকেই হতো। 267, 268 এর প্রাইস, আজকে 269 ছিল। তো আ এটাও একটা কারণ যে ট্রেডিং চ্যালেঞ্জ করলে একটু আলাদা রকমের মেন্টালিটি থাকতে হয়। কারণ আপনাদের শেখানোটা এখানে আমার, বা শেখানো না, আমি শেখাবো বলছি না। এমন কিছু আমি আ এই ভাবছি না। আ আমি ভাবছি যে আ এক্সপেরিয়েন্স শেয়ারটা সেটা একটু ভালো হবে যদি একটু স্টকের আমি চেঞ্জ করি। তো তাই জন্যই আমি তারপর এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে তো কস্ট টু কস্ট বলতে পারেন, বা হয়তো আ টোটাল এই নিয়ে হয়তো কিছু একটু লসও গেছে। সেটা পিএনএল এ ক্লিয়ার হয়ে যাবে। আমি পিএনএল এ এখানে আপনাদের দেখাবো। ঠিক আছে? তো চলুন পিএনএলটা এখন দেখিয়েই নিই। অ্যাপোলোটা তো বললাম, এবার এমটারটেক নিয়ে বলব। তো ইকুইটি অ্যান্ড এফএনও দুটোই আমি দেখাবো। আ ইকুইটিতে আগে আছি এখানে। আচ্ছা, দেখে নিন অ্যাকাউন্ট নাম্বার। এই যো একই অ্যাকাউন্ট নাম্বার PKJ404। আ ঠিক আছে? আপনারা চাইলে একবার আমি রিফ্রেশও করে দিচ্ছি। কারণ এটা খুব জরুরি, এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানেও একই অ্যাকাউন্ট নাম্বার, এবং এই ট্রেডিং চ্যালেঞ্জ যে আমি শুরু করব সেখানেও পোস্টে আমি লিখেছিলাম যে আমার চ্যানেলে গিয়ে পোস্ট দেখে নেবেন ১ সপ্তাহ আগে। সেখানেও আমি বলেছিলাম যে এই অ্যাকাউন্ট নাম্বারেই আমি ট্রেডিং চ্যালেঞ্জটা করছি। ৩১শে ডিসেম্বর পর্যন্ত শুরু করেছিলাম। মোটামুটি লাস্ট উইক অফ আ নভেম্বর। তো লাস্ট উইক অফ নভেম্বর মোটামুটি ধরুন আমি সানডে থেকে নিই, ২৩শে নভেম্বর থেকে আজকে 1 ডিসেম্বর। আ চলুন দেখা যাক কি রেজাল্ট। এই হচ্ছে আমার রেজাল্ট। মোটামুটি যদি দেখেন রিয়ালাইজড পিএনএল ১,০০,০০০ মানে সরি ১,০৩৩, ওই ৳১,৩০০ মতো। ৳১,০০,০০০ ক্যাপিটাল, এটা কিন্তু মনে রাখতে হবে। তাতে নেট রিয়ালাইজড প্রফিট
টাকা, কারণ একটু চার্জেস এই সবগুলো গেছে। তার মধ্যে ব্রোকারেজ আছে, এসটিটি আছে, গভর্নমেন্টের যে চার্জেস সেইগুলো আছে সব নিয়ে। তো 555 টাকা আমার পর্যন্ত এসেছে। এটা কিন্তু আজকে যে 4,000 টাকা বুক করলাম এমটিআর থেকে সেটা বাদ দিয়ে, কেন সেইটা আপডেট এখনো হয়নি। আজকে যে 4,000 টাকাটা বুক করলাম সেটা যদি অ্যাড করেন তাহলে ওই 4,500 টাকার মতো হবে, ওই যা তারপর চার্জেস বাদ দেয়। এমটিএফ এ নিয়েছি শুক্রবার দিন। এমটিএফ এ খুব একটা যে 3 দিনে সুদ হবে তা নয়, সুতরাং সেটাও যখন আসবে আমি দেখিয়ে দেবো পিএনএল এ। তো মোটামুটি বলতে পারেন আমি যদি সব হরে ধরে দেখি 4% এর মতো এক সপ্তাহে আমাদের কিন্তু 4% এর মতো মুনাফা এসেছে আজকের এমটার টেকের ট্রেডটা নিয়ে আমি বলছি, যেটা কিন্তু আপনাদের মতে কি সেটা একটু জানাবেন যে এক সপ্তাহে 4% এসেছে এটা ভালো কি খারাপ একটু নিচে লিখে জানাবেন। আমার মতে এটা কিন্তু নর্মাল রেজাল্ট নয়, ঠিক আছে? এরকম হয় না এত ভালো। আমার ক্ষেত্রে এক সপ্তাহে 4% মানে অনেক বড় রিটার্ন, সেটা কিন্তু নর্মাল নয়। কেউ যদি নতুন লোক কেউ ট্রেড করছেন এবং তারা যদি এটাকেই নর্মাল ভাবেন যে ও তাহলে তো মাসে 20% এরকমই টাকা আসে হয়তো, একদমই ভুল ভাবছো। এরকম একদমই হয় না, এরকম নয়। মাঝে মাঝে মার্কেট তোমাকে ভালো দেবে, মাঝে মাঝে আবার মার্কেট নেবেও। হরে দরে তোমাকে 1 বছরে দেখতে হবে মোটামুটি তুমি ভালো একটা মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারছো কিনা, তাহলেই ঠিক আছে। এরকম নাহলে ট্রেড করে কি লাভ? ওরকম করলেই ইউ আর আ ভেরি গুড ট্রেডার। ওকে, তো এটা হলো ব্যাপার। এবার আমি এফএনওটাও চট করে দেখে নিই। ইকুইটি আছে, চলুন। ফিউচার অ্যান্ড অপশন, আমি কারেন্সি ফারেন্সিতে ট্রেড করি না, সুতরাং ওগুলো দেখিয়ে লাভ নেই। ফিউচার অ্যান্ড অপশন ওই একই ডেট থাকলো 23শে নভেম্বর থেকে আজকে পর্যন্ত, যদিও আজকেরটা আপডেট হবে না, আজকেরটা এখনো আপডেট হয়নি। দেখা যাক। এফএনও দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ট্রেড নেই, কোনো রকম ট্রেড নেই এফএনওতে। আমি এই ট্রেডিং চ্যালেঞ্জ শুরু হওয়ার পর থেকে ট্রেড করিনি, যদিও নভেম্বরে কিছু ট্রেড করেছি। যাদের একটু জানার আগ্রহ, যদিও এটা ট্রেডিং চ্যালেঞ্জের অঙ্গ নয় আমি বলে নিলাম, তাও কেউ যদি বলে নভেম্বরে কি করেছো, তাহলে নভেম্বরের 1 তারিখ থেকে যদি আমি দেখাই যে কি হয়েছে এফএনওতে, তাহলে দেখতে পারবেন 32,000 টাকার মতো কিন্তু প্রফিট হয়েছে। ঠিক আছে, এবং চার্জেস মাত্র 881 টাকা। বুঝতে পারছেন, চার্জেস কিন্তু খুব বেশি দিইনি। এবং আরেকটা যে জিনিসটা দেখানোর জন্য এইটা আমি করলাম, যে নাম্বার অফ ট্রেড দেখুন, এক মাসে প্রায় 20টা ট্রেডিং ডে হয়, 20 ট্রেডিং ডে। আমি কিন্তু খুব কম সংখ্যক দিন ট্রেড করেছি। এই জন্য অনেকে ভাবেন না এফএনওতে, যার মধ্যে ফিউচার আছে, অপশান আছে, এফএনওতে সব দিন ট্রেড করতে হয় বা সব সময় ট্রেড করতে হয়, তা কিন্তু একদমই নয়। আমাকে দেখেছেন নর্মাল ট্রেডিং খুবই কম, বেশি ট্রেড আমি করিনি, তাতে কিন্তু এই রেজাল্ট, তাতেও ভালো রেজাল্ট করা যায় যদি আপনি শিখে জিনিসগুলো ভালো করে জিনিসগুলো করতে পারেন। যাই হোক, নভেম্বরের এই ট্রেড, এটা ট্রেডিং চ্যালেঞ্জের অন্তর্গত নয়, আপনাদের জাস্ট কম ট্রেড করেও যে করা যায় কাজ সেটা দেখানোর জন্য করলাম। কোনো মাসে প্রফিট হয়, কোনো মাসে হয়তো আপনার একটু খারাপও যাবে, কস্ট টু কস্ট হতে পারে বা একটু রেড মান্থও হতে পারে, কিন্তু হরে দরে 1 বছরে আপনি প্রফিটেবল আছেন কিনা সেটাই আপনার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, এটা যেহেতু ট্রেডিং চ্যালেঞ্জের অন্তর্গত নয় দিনগুলো, সেহেতু আমি এর মধ্যে যাচ্ছি না। মোটামুটি এই ব্যাপারটা হলো। এবার আসুন যেটা মেন, এমটার টেকের চার্ট নিয়ে একটু আলোচনা করে দিই, যে কেন আমি পজিশনটা শুক্রবার দিন নিয়েছিলাম। ভালো লাগছে, এই সিরিজটা ভালো লাগছে, তাহলে প্লিজ একটু লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল আইকন আছে সেটাকেও প্রেস করে দিন। আপনাদের জন্য এই সিরিজটা আনছি যেখানে লাইভ আপনাদের সামনে ট্রেডিং চ্যালেঞ্জ আগে থেকে বলে নিয়ে অ্যাকাউন্ট নাম্বার বলে তারপর সব করা, এটা কিন্তু সচরাচর আপনারা দেখবেন না। যদি ভালো লাগে প্লিজ একটু মোটিভেট করুন এমটার টেক। আর প্লিজ একটা রিকোয়েস্ট করব যে আপনাদের পরিবারের সাথে, আপনাদের বন্ধু-বান্ধব সার্কেলে, একটু টেলিগ্রাম গ্রুপে, একটু আপনার কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করুন এই জিনিসটা, এই সিরিজটা যে চলছে, তাতে কি চার্টে আপনাদের অনেকের শেখার কাজটাও হয়তো হতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা এখনও করেননি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমার সঞ্জয় টক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সেখানে কিন্তু আমার কোর্সগুলো থাকে এবং খুব শীঘ্রই আপনাদের জন্যে একটা কোর্স আসতে চলেছে, যেটা জানুয়ারি থেকে শুরু হবে। এবং খুব কম দামের কোর্সটা আসতে চলেছে, যেটা আপনাদের যদি শেয়ার মার্কেট শিখতে চান তাতে অনেক কাজে দেবে। সরি।
তো অ্যাপটাকে প্লিজ ডাউনলোড করে রাখুন। দেখুন এমটারটেকে আমি আগে প্রশ্নটা করে নিই। দেখুন ধরুন একটা স্টক যে এরকমভাবে যাচ্ছে, সে তারপর যখন এখানে আসছে আবার, সে আপনি এখানে একটা হয়তো ট্রেন্ড লাইনও টানতে পারেন, ধরুন কথার কথা বলছি। আপনার এখানে কি প্ল্যান থাকবে? একটু ভিডিওটাকে পজ করে অ্যান্সার দেবেন। কি প্ল্যান থাকবে মানে বাই, সেল, হোল্ড কি থাকবে? একটু পজ করে অ্যান্সার দিন ভিডিওর কমেন্ট বক্সে। দিয়েছেন? দেওয়ার পর বেশিরভাগ হয়তো বাইং এর দিকেই যাবেন, কারণ একটা আপ ট্রেন্ডের স্টক সেটা যখন একটু রিট্রেসমেন্টে আসছে তখন একটু বাইং এর দিকে দেখা যায়, কারণ স্টপ লস খুব কমে থাকবে। তো আমিও তাই করেছিলাম। সরি, এখান থেকে যখন একটা আপ ট্রেন্ডের স্টক যখন এই নিচে এসে এই ক্যান্ডেল তৈরি করছে, তখন আমি এই সব জায়গায় বাই করেছিলাম উইথ স্টপ লস এখানে। ঠিক আছে? মোটামুটি যদি টার্গেটের দিকে দেখেন, অনেকে বলবেন এতটা তো টার্গেট আসে, আমারও তাই মোটামুটি ছিল। বেশ 1:2 বা 1:3 অনুপাতে মোটামুটি পাওয়া যেত। আজকে সেটা ফলো আপও হয়েছে। এবার আমি বেরিয়ে গেছি। আপনি জিজ্ঞেস করবেন, সঞ্জয় বেরিয়ে গেলে কেন? নরমাল সময় হয়তো আমি বেরোতাম না, বা আমি এইসব সময় আমি পার্শিয়াল প্রফিট বুক করতাম। মানে আপনি দেখেছেন আমি 100টা স্টক নিয়েছি। আমি এক্ষেত্রে কি করতাম, আজকে মোটামুটি যেখানে 4% এর মতো এসে গেছিল এমটিএফ এ নিয়ে, সেখানে আমি 50টা মানে হাফ কোয়ান্টিটি প্রফিট বুক করে নিতাম, আর বাদবাকি 50% আই উইল মানে ট্রেল মাই স্টপ লস টু দ্য বাইং প্রাইসে আমার স্টপ লসটা নিয়ে গিয়ে বাদবাকিটা আমি ট্রেল করতাম যতদূর আরেকটু যদি যায় উপরে। আজকে সেটা করতে পারিনি। কেন? সেই ভেরি সরি, করতে পারিনি কেন? যেহেতু যেহেতু আমার আপনার ইউটিউবে ট্রেডিং চ্যালেঞ্জটা চলছে। আমি যদি আপনাদের দেখিয়ে 50টা স্টক থেকে বেরিয়ে যেতাম, তখন তো দেখতেন যে আরো মানে স্টকের নামটা জেনে যেতেন, এবং সেটা ওপেন পজিশন থেকে যেত, যেটা করা যায় না। মানে ওপেন পজিশন সাধারণত এখন নতুন রুল অনুযায়ী বা রেস্ট্রিকশন এখন অনেক এসে গেছে, যেখানে ওপেন পজিশন আমরা দেখাতে পারি না। তাই জন্যই আমি মনে করলাম না, পুরোটাই বেরিয়ে যাই এবং পুরোটাই এক্সিট করি এবং তারপরে আপনাদের সাথে আমি ব্যাপারটা নিয়ে আসি। সুতরাং কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। স্টক এখান থেকে কি করবে আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং আমি কিন্তু ট্রেড থেকে বেরিয়ে গেছি। তাই জন্যই আমি ট্রেড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম, কারণ মোটামুটি প্রফিটেও ঠিকঠাক এসে গেছে আমার মতে। আচ্ছা, ওকে। এইবার তো আপনি ব্যাপারটা জানলেন যে আপনারা নিজেরাই হয়তো অ্যান্সার দিয়েছেন যে একটা ট্রেন্ডিং স্টকে, আপ ট্রেন্ডিং স্টকে রিট্রেসমেন্টে নেওয়ার প্ল্যান। রিট্রেসমেন্ট কি এখানেও দেখুন রিট্রেসমেন্ট, এইটা যেহেতু রিট্রেসমেন্ট, দেখুন স্টকটা বেড়েছে, নেমেছে, আবার উপরে উঠেছে, নেমেছে, উপরে নামা, এই যে জিনিসগুলো করছে, তাই রিট্রেসমেন্টে আমি এইখানে বাইং এর প্ল্যান করেছি। ঠিক আগে যেমন ছবি এঁকে আপনাদের আমি বোঝালাম। একদম ক্লিয়ার? প্লিজ ক্লিয়ার হলে একটু নিচে লিখবেন, তাহলে মনে করব যে আপনার মানে আমার যে এই প্রচেষ্টাটা সেটা একটু হলেও আপনাদের ভালো লাগছে। ওকে, তো এই ছিল মোটামুটি ব্যাপার। মার্কেট নিয়ে আজকে আর ডিটেইলড আলোচনা করছি না, যতক্ষণ 26,000 এর উপরে আছে ততক্ষণ আবার বলছি চিন্তার সেই অর্থে কোনো কারণ নেই। সুতরাং 26,000 এর উপরে লাইফ হাই এর প্রায় কাছে, মানে ক্লোজিং বেসিসে, সুতরাং মানে ওয়ারি করার কিছু নেই। আজকের মেইন আমার ট্রেডিং এইসব নিয়ে প্ল্যান ছিল বলার, সেই জিনিসগুলো হলো। সুতরাং ঠিক আছে, এই সিরিজটা কেমন লাগছে আবার একটু জানাবেন। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করব। ভিডিওকে ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।